শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহামারীকালীন সময়ে তোমরা বাড়িতে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগতম। আমি বিপুল কুমার সরকার, সহকারী অধ্যাপক, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ, ঘাসিয়ারা, কমলাপুর, শ্রীপুর, মাগুরা। গত ক্লাসে আমি তোমাদের অ্যালকিন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের অ্যালকাইন নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে অ্যালকাইন কি, ইথাইনের কয়েকটি সংশ্লেষ পদ্ধতি লিখো, ইথাইন থেকে কিভাবে ইথিন, ইথেন, ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, বেনজিন, গিলায়ক্সাল, পিভিসি পাওয়া যায়। 3 নম্বর, ইথাইন মৃদু অম্লধর্মী ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে আসি, অ্যালকাইন কি। অ্যালকাইন হচ্ছে যে সমস্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে একটিমাত্র কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, যেমন ইথিন H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, প্রোপাইন CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, বিউটাইন CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H। এগুলো হচ্ছে অ্যালকাইন। এখন আসি আমরা অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। ইথাইনের কয়েকটি সংশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে ইথাইনের কয়েকটি সংশ্লেষণ পদ্ধতি হলো, 1 নম্বর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে, এই ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন কিভাবে পাওয়া যায়? এই ক্যালসিয়াম কার্বাইডের উপর ফোঁটায় ফোঁটায় পানি যোগ করলে ক্যালসিয়াম কার্বাইড আদ্র বিশ্লেষিত হয়ে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়। ক্যালসিয়াম বিক্রিয়াটা লিখি, ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2 অণু পানি, অ্যারো ইথাইন H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড। 2 নম্বর আসি 1,2 ডাইব্রোমো ইথেন থেকে। 1,2 ডাইব্রোমো ইথেন থেকে। এক 2 ডাইব্রোমো ইথেনের সাথে অ্যালকোহলীয় কস্টিক পটাশ মিশ্রিত করে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়। ALC মাধ্যম উৎপন্ন হবে H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস পটাশিয়াম বোরোমাইড প্লাস পানি। 2টা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি আছে যে মিথেন থেকে কিভাবে ইথাইন পাওয়া যায়। 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথেনকে অক্সিজেনে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়। তাহলে মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাস, মিথেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, টেম্পারেচার হচ্ছে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, উৎপন্ন হবে ইথাইন H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস H2O। এই গেল মোটামুটি ইথাইন প্রস্তুতি। এখন আসি আমরা ইথাইন থেকে কিরূপে নিম্নের যৌগগুলি পাওয়া যায়। আমরা 1 নম্বর আসি ইথিন। তাহলে ইথাইন হচ্ছে H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H থেকে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ অ্যালকাইনে আছে কার্বন কার্বন ত্রিবন্ধন আর ইথিনে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এই ইথাইনের সাথে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন চালনা করলে ইথেন উৎপন্ন হয়। তাহলে H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস হাইড্রোজেন নিকেল চূর্ণ 150 ডিগ্রি সেন্টিগ্রেড, উৎপন্ন হলো ইথাইন।
তাহলে ইথাইন থেকে আমরা ইথিন পেলাম। এবার আসে ইথিন। এই ইথিনের সাথে যদি আমরা আবার পুনরায় 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করি, সেই ক্ষেত্রে উৎপন্ন হবে ইথেন। CH2 ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন নিকেল চূর্ণ 150 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন হবে CH3 বন্ড CH3। এখন আসি আমরা ইথাইন থেকে ইথানল। এই ইথাইন থেকে ইথানল পেতে হলে দুটো ধাপে আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রথমে ইথাইন থেকে ইথিন তৈরি করতে হবে, তারপরে ইথিন থেকে ইথানল তৈরি করতে হবে। তাহলে ইথাইন থেকে ইথিন তৈরি করি। আমরা ইথিন তৈরি করলাম। এই ইথিনের সাথে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 60 atm চাপে পানি যোগ করলে ইথানল উৎপন্ন হয়। CH2 ডবল বন্ড CH2 প্লাস H2O 300 ডিগ্রি সেন্টিগ্রেড H3PO4 60 atm উৎপন্ন হবে ইথানল CH3 বন্ড CH2 বন্ড OH। তাহলে আমরা ইথাইন থেকে ইথানল পেলাম। এখন আসি ইথানল কিভাবে পাওয়া যায়। আমরা যদি এই উৎপন্ন ইথানলকে পুনরায় পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, তখন ইথানল জারিত হয়ে ইথানলে পরিণত হয়। এইভাবে যেতে পারি। আবার আমরা যেতে পারি 1 থেকে 2% মার্কুরিক সালফেট ও 20% সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইনের সাথে পানি যোগ করলে একটি অস্থায়ী যৌগ ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হয়। উৎপন্ন ভিনাইল অ্যালকোহল পুনর্বিন্যস্ত হয়ে ইথানলে পরিণত হয়। তাহলে আমরা বিক্রিয়াটা লিখি। H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস H2O 1 থেকে 2% মার্কুরিক সালফেট 20% সালফুরিক অ্যাসিড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। প্রথমে উৎপন্ন হবে ভিনাইল অ্যালকোহল CH2 ডবল বন্ড CHOH। এটা আবার পুনর্বিন্যস্ত হয়ে উৎপন্ন হবে CH3 বন্ড CHO, ইথানল পেলাম। এখন হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড। এই যে আমরা ইথানলটা তৈরি করলাম, এই ইথানলকে যদি আমরা পুনরায় পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, তখন ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। তাহলে আমরা লিখি CH3 বন্ড CHO প্লাস জাইমান অক্সিজেন আমরা জাইমান অক্সিজেনটা কোত্থেকে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4 উৎপন্ন হলো ইথানোয়িক অ্যাসিড CH3 বন্ড COOH। এখন আসি আমরা অক্সালিক অ্যাসিড। ইথাইন থেকে কিভাবে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন ইথাইনকে জারিত করে অক্সালিক অ্যাসিডে পরিণত করে। তাহলে H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস জাইমান অক্সিজেন লঘু KMnO4 প্লাস ক্ষারীয় KOH উৎপন্ন হলো COOH বন্ড COOH। এখানে অক্সিজেন 4টে, এটা 4 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা অক্সালিক অ্যাসিড পেলাম। এখন আসি আমরা বেনজিন। ইথাইন থেকে আমরা কিভাবে বেনজিন পাবো। 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে ইথাইনের 3টি অণু চালনা করলে পলিমারকরণ বিক্রিয়ার ফলে বেনজিন নামক অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন হয়। H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H। তার এখানে 3 অণু ইথাইন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এফিনল 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন হলো বেনজিন, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি
তাহলে আমরা ইথাইন থেকে বেনজিন পেলাম। এবারে আসি আমরা ইথাইন থেকে গ্লাইঅক্সাল। কিভাবে ইথাইন থেকে গ্লাইঅক্সাল পাওয়া যায়? কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ইথাইনের সাথে ওজোন গ্যাস চালনা করলে ইথাইন ওজোনাইড নামক একটি জুট যৌগ উৎপন্ন হয়। উৎপন্ন জুট যৌগকে জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে পানি যৌগে আদ্র বিশ্লেষিত করলে গ্লাইঅক্সাল পাওয়া যায়। H bond C, triple bond C, bond H, O3, CCl4, H bond C, জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে পানি পাবো আমরা গ্লাইঅক্সাল। CHO বন্ড CHO প্লাস জিঙ্ক অক্সাইড, গ্লাইঅক্সাল পেলাম। এখন এসে আমরা পিবিসি পূর্ণরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ইথাইন থেকে কিভাবে পিবিসি পাওয়া যায়? 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মার্কিউরি ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়ায় ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন ভিনাইল ক্লোরাইডকে পলিবারকরণ করলে পিবিসি বা পলিভিনাইল ক্লোরাইড পাওয়া যায়। H bond C, triple bond C, bond H প্লাস HCl 250 ডিগ্রি সেন্টিগ্রেড মার্কিউরি ক্লোরাইড উৎপন্ন ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CHCl। এই ভিনাইল ক্লোরাইডকে কি করব? পলিমারকরণ করব। তাহলে CH2 ডবল বন্ড CHCl উচ্চ চাপ ও তাপ উৎপন্ন হবে বন্ড CH2 বন্ড C বন্ড H বন্ড Cl বন্ড। তাহলে এটা হচ্ছে পিবিসি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইথাইন থেকে কিভাবে ইথিন, ইথেন, ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, বেনজিন, গ্লাইঅক্সাল, পিবিসি পাওয়া যায়, এইগুলো আমরা শিখলাম। এখন আমাদের লাস্ট প্রশ্ন আছে, ইথাইন মৃদু অম্লধর্মী, তা কিভাবে ব্যাখ্যা করব, প্রমাণ করব? প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইথাইনে কার্বন কার্বন ত্রিবন্ধনের সাথে এই হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। এই হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকার কারণে ইথাইন বা অ্যাসিটিলিন মৃদু অম্লধর্মী হয়। এটা 3টি বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায়। এই অ্যাসিটিলিনের সাথে তরল অ্যামোনিয়ায় দ্রবীভূত ধাতব সোডিয়াম যোগ করলে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। এ থেকে প্রমাণিত হয় অ্যাসিটিলিন মৃদু অম্লধর্মী। প্লাস হাইড্রোজেন, এই একটা বিক্রিয়া গেল। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে ইথাইনের সাথে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের 2 অণু বিক্রিয়া করলে সিলভার অ্যাসিটালাইডে সাত পদক্ষেপ পড়ে। এ থেকে প্রমাণিত হয় অ্যাসিটিলিন মৃদু অম্লধর্মী। প্লাস অ্যামোনিয়া, তাহলে উৎপাদ হলো Ag বন্ড C ট্রিপল বন্ড C বন্ড Ag প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া। 3 নম্বর আসি, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া। এই ইথাইনের সাথে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের 2 অণু বিক্রিয়া করলে কপার অ্যাসিটালাইডে লাল বর্ণের পদক্ষেপ পড়ে। এ থেকে প্রমাণিত হয় অ্যাসিটিলিন মৃদু অম্লধর্মী। তাহলে বিক্রিয়াটা আমরা লিখি H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H প্লাস তাহলে হবে Cu বন্ড C ট্রিপল বন্ড C বন্ড Cu প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের
আজকে ক্লাসে যেগুলো আমরা আলোচনা করব সেইগুলো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা এইগুলো ভালোভাবে বাসায় দেখবে এবং আমরা আগামী ক্লাসে একটা পরীক্ষা নেব। পরিশেষে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।